আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রহমত, বরকত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির মাস মাহে রমজান উপহার দিয়েছেন। প্রিয় দিনী ভাই বন্ধুরা, রমজান মাসের সমস্ত আমালের ফজিলত, সমস্ত আমালের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি দিয়ে থাকেন। এজন্যই রমজান মাসের অন্যান্য ইবাদতের পাশাপাশি অনেক আল্লাহ তাআলা বান্দা বেশি বেশি দান করেন, বিশেষ করে যাকাত আদায় করে থাকেন। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, এই যাকাত সম্পর্কেই আজকে আলোচনা করব। মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে বড় একটি হুকুম যাকাত আদায় করা। ইসলামের পাঁচটি ভিত্তির ভিতরে অন্যতম একটি হলো যাকাত। প্রিয় দিনী ভাই বন্ধুরা, যাকাত সম্পর্কে জানার পূর্বে আমাদের এই যাকাত সম্পর্কে চারটি ভুল ধারণা আছে, এটা আমাদের জানা প্রয়োজন। অনেক মানুষই ধারণা করে, প্রথম নাম্বার হলো অনেক মানুষই এই বিষয়টি ধারণা করে যে যাকাত তো তারাই দিবে যাদের কোটি কোটি টাকা আছে বা অনেক সম্পদের মালিক, তারাই যাকাত দিবে। অথচ ইসলামী শরিয়ার যে নেশাব নির্ধারণ করা হয়েছে, সাহেবে নেশাব বলা হয়, 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা বা এর সমপরিমাণ অর্থ যার কাছে আছে, 1 বছর অতিবাহিত হওয়ার পরেই তার উপরে যাকাত ফরজ হবে। প্রিয় দিনী ভাই বন্ধুরা, যদি 52.5 তোলা রূপার হিসেবে ধরা হয়, বর্তমান বাজার অনুযায়ী 1 লক্ষ টাকার মতো বা এর কম বেশি সম্পদ আছে, তো 1 লক্ষ টাকা হইলেই 1 বছর অতিবাহিত হওয়ার পরে প্রয়োজনের অতিরিক্ত এই সম্পদ থাকলে যাকাত ফরজ হয়। তাহলে এই যে বলা যে কোটি কোটি টাকা বা অনেক সম্পদের মালিক যে সেই যাকাত আদায় করবে, এই ধারণাটা যারা অনেকেই করে থাকেন আসলে ভুল। প্রিয় দিনী ভাই বন্ধুরা, 2 নম্বর হলো যে আমাদের সমাজে বা অনেকেই এরকম ভুল ধারণা, শুধুমাত্র পুরুষরা যাকাত আদায় করবে, নারীদের উপরে যাকাত নেই। বিষয়টি এমন নয়। পুরুষ বা স্বামী যদি সামর্থ্যবান সাহেবে নেশাব হয়, তার জন্য আলাদা যাকাত দিতে হবে। আর স্ত্রী যদি বা মহিলা যদি সাহেবে নেশাব, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তাকে আলাদাভাবে যাকাত আদায় করতে হবে। নাম্বার 3 হলো জাকাতের ব্যাপারে মানুষ সারা বছর, অনেক মানুষ এরকম দান সৎকার করতে থাকে আর মনে মনে এই কথাটা বলে যে এই সম্পদটা জাকাত থেকে দিয়ে দিলাম। এই যে ধারণা করা যে সারা বছর দান করা, এই দানকে আবার জাকাত থেকে ধারণা করা, কোনো হিসাব নাই, কোনো ধরনের হিসাবের প্রয়োজনে মনে করে না, যে জাকাতের বেহিসাবি এমনি দান করতে থাকে আর মনে মনে ধারণা করে যে জাকাত থেকে দিয়ে দিলাম, এই জিনিসটাও উচিত নয় বা এভাবে আদায় করলে জাকাত আদায় হবে না। নাম্বার 4 হলো হিসাব নিকাশ ছাড়া জাকাত না বের করে বা যেখানে সেখানে সে দান করে। অথচ জাকাতের মাসারিফ বা জাকাত ব্যয়ের খাত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। ওই নির্দিষ্ট খাতগুলোর ভিতরে ব্যয় করা, এর বাইরে যদি কেউ জাকাত আদায় করে তাহলে জাকাত আদায় হবে না। প্রিয় দিনী ভাই বোনের, এই 4টি বিষয় আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন বা এই ভুল ধারণা থেকে বের হওয়া উচিত। তো জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মহান বড় একটা হুকুম। নামাজের সাথে সাথে পবিত্র কোরআনে জাকাতের কথা আলোচনা করেছেন। এই জাকাতের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ সাধিত হয়। দুনিয়াতে জাকাতের মাধ্যমে সম্পদের বৃদ্ধি হয়, সম্পদের পবিত্রতা হাসিল হয়। সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদশালীদের উপরে, ধনীদের উপরে গরিবদের জন্য যে একটা হক ছিল, এই হক আদায় করার মাধ্যমে প্রত্যেক ধনী ব্যক্তি, সামর্থ্যবান ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে এই যে একটা বিধান দিয়েছেন, সেই আদায়ের মাধ্যমে তার যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব থেকে নিষ্কৃতি পায়। আল্লাহ রব্বুল আলামিন এজন্যই পবিত্র কোরআনে জাকাতের ফজিলত সম্পর্কে বলেছেন, জাকাতের দ্বারা সম্পদ বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা বলেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আর তোমরা তোমাদের সম্পদের ভিতরে সুদ প্রদান করো, এর মাধ্যমে যদিও বাহ্যিক দৃষ্টিতে মানুষের সুদের দ্বারা সম্পদ বৃদ্ধি হয়, আল্লাহ বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বৃদ্ধি হয় না। সুদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্পদ বৃদ্ধি হয় না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, পক্ষান্তরে যে ব্যক্তি তোমরা, অর্থাৎ তোমরা যে যাকাত আদায় করো আল্লাহর সন্তুষ্টির জন্য, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, তারাই
তাদের সম্পত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করেন। প্রিয় দিনী ভাই বোনদের, এর জন্যই সুদ এর মাধ্যমে মানুষ বাহ্যিক দৃষ্টিতে যদিও বৃদ্ধি মনে হয়, আসলে বৃদ্ধি নয়। পক্ষান্তরে জাকাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদে বরকত দান করেন, সম্পদ পবিত্র হয়, সম্পদ বৃদ্ধি হয়। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এখন আমরা জানবো জাকাত কার উপরে ফরজ। মহান রব্বুল আলামিনের এই হুকুম অবশ্যই একটা নির্দিষ্ট ইসলামী শরিয়াতে নেশাব পরিমাণ সম্পদের কথা বলেছেন। মৌলিক শর্ত হলো তিনটি। প্রথম নম্বর হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নেশাব পরিমাণ সম্পদ বলতে ইসলামী শরিয়া 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা অথবা নগদ অর্থ বা সমপরিমাণ অর্থ। আর যদি ব্যবসায়িক পণ্য থাকে কিংবা যদি জমির ভিতরে উৎপাদিত যে ফসল আছে, যেকে ওসর বলা হয়, ইসলামী শরিয়ার আলোকে এই 4 প্রকার সম্পদের ভিতরে জাকাত নির্ধারণ করেছেন। নেশাব পরিমাণ কোনো ব্যক্তির কাছে যদি 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ অর্থ কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে শতকরা 2.5 টাকা বা তার সম্পদের প্রয়োজনের অতিরিক্ত ঋণ ব্যতীত এই সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ সে জাকাত আদায় করবে। নাম্বার 2 হলো জাকাতের যে মৌলিক শর্ত। প্রথম নম্বর হলো নেশাব হওয়া, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নাম্বার 2 হলো যে মানে 1 বছর অতিবাহিত হওয়া, এটাও একটা শর্ত। নাম্বার 3 হলো প্রয়োজনের অতিরিক্ত হওয়া, এক একজনের প্রয়োজন এক এক ধরনের, সেই হিসাবে অবশ্যই ইসলামী শরীয়ত আলোকে যে প্রয়োজন যেটা নির্ধারণ করেছে সেটাই ধর্তব্য হবে। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এই জন্য জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্ধারণ করছেন, যেভাবে ইসলামী শরিয়া বলেছেন 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই নেশাব পরিমাণ সম্পদের মালিক যে হবে অবশ্যই জাকাত আদায় করতে হবে। নাম্বার 2 হলো জাকাতের ব্যাপারে এটার হিসাব নিকাশ করা প্রয়োজন, আর জাকাতের মাসারিফগুলো জানা আমাদের প্রয়োজন। প্রিয় দিনী ভাই বোন, জাকাত কিভাবে হিসাব করব? সহজ হিসাব। প্রথমত নিজের মালিকানায় যত সম্পদ আছে, নগদ অর্থ কতগুলো স্বর্ণ আছে, আবার রৌপ্য কতগুলো আছে, কয় ভরি স্বর্ণ আছে, কয় ভরি রূপা আছে, এগুলো হিসাব করা। পুরুষের হিসাব, নারীর হিসাব। নগদ অর্থ, নিজের কাছে কত টাকা, বাড়িতে কত টাকা, ব্যাংকে কত টাকা, অন্যের কাছে পাওনা কত টাকা, এগুলো সব একত্রিত করে ঋণ ব্যতীত। আবার ঋণ আবার 2 ধরনের। একটা হলো ঋণ যেটা প্রয়োজনের জন্য, পারিবারিক প্রয়োজনে নেওয়া হয়, আর একটা ঋণ হলো ডেভেলপের জন্য, তার মানে উন্নয়নের জন্য। অনেক মানুষের যে দেখা গেছে ব্যবসা উন্নতির জন্য ব্যাংক থেকে লোন নেয়, বিভিন্নভাবে ঋণ নিয়ে থাকে, ওই ঋণ গ্রহণযোগ্য নয় ইসলামী শরিয়ার আলোকে। যে ঋণটা শুধুমাত্র পারিবারিক প্রয়োজনে কোনো মানুষ ব্যবহার করবে, কোনো মানুষের প্রয়োজন পরিবারের জন্য ভরণ পোষণের জন্য, ওই ঋণটাই ধর্তব্য হবে। এই জন্য ঋণের ব্যাপারে বিজ্ঞ আলেমী সান্নিধ্যে গিয়ে বিষয়টি জেনে নেওয়া। তারপরে এগুলো সব সম্পদ নিজের ব্যক্তিগত মালিকানায় সব একত্রিত হওয়ার পরে ঋণ ব্যতীত, ঋণকে বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে, এই টাকাকে 40 ভাগ ভাগ করা। 40 ভাগের যে 1 ভাগ আসবে, অর্থাৎ 100 টাকার ভিতরে 2.5 টাকা হারে জাকাত প্রদান করা। প্রিয় দিনী ভাই বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাকাতের যে মাসারিফগুলো উল্লেখ করেছেন এবং সেই সাথে জাকাতের যে পদ্ধতি, সিস্টেম, এগুলো সঠিকভাবে হিসাব নিকাশ করার, সেই সাথে জাকাত আদায় করার আল্লাহ তাআলার মহান পবিত্র হুকুম, এই হুকুম আদায় করার তৌফিক দান করুক, আমিন। সেই সাথে আগামী পর্বে জাকাত যে মাসারিফ কোন খাতে আমরা ব্যয় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে তিনি হুকুম করেছেন সেইভাবে আদায় করার তৌফিক দান করুক। সেই সাথে আগামী পর্বে আমরা জাকাতে যে মাসারিফ আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।